হ্যালো। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আরে আপা, আপনার ছেলেটারে বিয়া দিবেন শুনলাম। আপনার ছেলের জন্য অনেক ভালো একটা মাইয়া পাইছি, সহজে পাইতেন না। এর লেগে আপনার লগে একটু দেখা করতে চাই। আজকে একটু দেখা করতে পারবেন? হ্যাঁ আচ্ছা 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 আপা, ঠিক আছে। আমি যে এখন আইতেছি। আচ্ছা আচ্ছা। আর 1.5 কোটি টাকা দামের গাড়ি যাবেন, এই যে এদিকে পার্ক করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপা, ও আচ্ছা রাখি, এক মিনিট। হ্যাঁ আরে আপা, মাইয়া তো বিশাল ভালা। সহজে মাইয়া পাওয়া যায় না আপা। আপনার পোলার, আরে আপনার সেই অনেক বছর ধরে চিনি। আপনার পোলা আমার পোলা, এই লেগে আপনার পোলা অনেক আমার ভালো একটা পোলা মাইয়া ছিল। কিন্তু ইতালির সরকারি চাকরি করে, ওর জন্য একটা উচ্চ শিক্ষিত একটা ভালো মেয়ে দরকার আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইয়ারা ঘরের কাজ কাম সব করবো, সব করাইতে পারবেন। লক্ষ্মী মুখী আছে, আপনার উপর দিয়ে দুইটা কথা কইতো না, আপনার পা লগে বসে থাকবো, হ্যাঁ, কোনো সমস্যা হইতো না। লোভি মোবি কিন্তু চাই না না আমার না না মেয়ে। না 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 না, মাইয়া নবী না, মাইয়া নবী না। মাইয়া বিশাল ভালো, আপনি যেটা কইবেন ওইটাই। মাইয়া দেখা পয়সা কেমন? হ, বালাই তো শুনলাম জমি জমা বেচে যৌতুক দিতে পারবো, অনেক ভালাই। আচ্ছা, মাইয়াটা দেখাহি চলে। আমি কিন্তু যেরকম সেরকম আর যাবো না, আমার ছেলে কিন্তু ইটালির সরকারি চাকরি করে। আচ্ছা আচ্ছা আপা, ঠিক আছে, চলেন চলেন আমার সাথে চলেন। আচ্ছা চলো, সামনে। হুম। আপা, এখানে আসেন, এখানে। শুনেন আপা, আপনার মাইয়ের লেখা অনেক ভালো, একেবারে ইতালিতে সরকারি চাকরি করে, তেমন একটা পোলা রয়েছে। পোলা সুন্দর। হ হ, পোলা মাশাআল্লাহ আপা, অনেক সুন্দর। আপনার মাইয়ের লোক অনেক যাইবো, অনেক ভালো পোলা, একেবারে ইতালিতে সরকারি চাকরি করে, অনেক টাকা পয়সা পোলার আছে। বয়স কেমন গো? বেশি না, আপনার মায়ের বয়স কত? এই তো 18। ও, পোলার বয়স বেশি না, 40 হইব। ও আর আচ্ছা 30-40 বেশি না, পোলা অনেক সুন্দর, আচ্ছা। অনেক টাকা কামায়। আপনার মায়ের রাজরানী করে রাখবো, একটা থালা বাটিও না সুইতে দেয়, আপনার মায়ের কোনো কাম করা লাগবে না, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে পোলারে কোন আইয়া দেখতাম মাইয়া গো। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে একটু পরে বিল লই আহি, এই যে আর আধা ঘন্টা পরে লই আহি। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আপা, ঠিক আছে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর ভালো হলে কিন্তু আমার পান খাওয়ার টাকাটা কিন্তু আচ্ছা দিবেন, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আচ্ছা। হাফেজ আল্লাহ হাফেজ। আপা, এই আইছি। এইরা মাইয়া জামাই রাহেন আপা ছোট বুঝেন। বাসাটা। বো বাবা বো। কি বাসা না, কি আমার মাইয়া রে হইতাছি আপনি কথা বলেন। আপনি এনে আহেন, আপনি কি বাসা, সে বাসা কোনো ছোট, এটা আমাদের বাথরুম রেখে বড়। আরে আপা, ভালো মাইয়া পাওয়া যাইব না, কয়দিন পরে আপনার পোলাই সাইরা যাইব না, বাসার কোনো কাজ কাম করতো না। এই মায়ের আপনি আপনার পাল লগে বহে যা হচ্ছে তা করে দিবেন। আমি শুধু আপনার কথা কি আপনি একটু আপনি শুনেন, বুঝতেছেন? আমি শুনো শুনুন, আপনার যে কথা শুনে এদিকে এসেছি। আমার ছেলে ইটালিতে সরকারি চাকরি করে, আমার ছেলে সরকারি চাকরি করে, চার ঘরে দিব না একদম। আরে আপা, বুঝেন না খেরে, মাইয়ার আপনি আপনার পাল লগে রেখে নাচাইতে পারবেন, আপনার আঙ্গুলের ইশারায় উঠবো বইবো নাচবো, আপনার ওই বাসায় বসো বসো বসো। বাবা এখানে আসো, মা রাখো স্যার। বসো বসো। কেন এই মেয়ে, তোমার নাম কি? তুমি তো বিরাট হাসাই মেয়ে, দেখি তো মুখখানা। তুমি দেখো যাও, এসব তল্লা হাতটা নোংরা হয়ে যাবে। দেখি দেখি, এই ছি ছি ছি, আমার ছেলে তো এরকম মেয়ে নিয়ে যাবো? চেহারায় নাই ঠক, শরীরে তো স্বর্ণ করে কিচ্ছু নেই। ছি 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 ছি, ছেলে আয়, বাবা আয়। না মা, অন্যের তো খবর আছে। বাবা বসো, বাবা বসো। আপনি বুঝতেছেন না কেন? মাইয়ারে দিয়ে আপনি সব করাইতে পারবেন, আপনার ঘরের মানে সব কাম আপনি করাইতে পারবেন, আপনার একটা কাজের লোক তাই বলে আমি আমার ভাষায় একটা এরকম মনে হচ্ছে আমি জমিদার বাড়ির বউ। আমার ছেলে ইটালিতে সরকারি চাকরি করে, আমি সেটা বুঝে না কি? ছাড়া। আমার ছেলে ইটালিতে সরকারি চাকরি করে, ছাড়ো। আজব, তোমার কথা শুনে আমি এসব বাড়ি দেখে গেছি, তাহলে আমি জীবন আসতাম না। বাড়ির ফার্চে আপা, মতো ময়লা। শুনেন শুনেন আপা, আপনি বুঝেন না কেন? আপা, কি? এখন আল্লাহ, এসব খাওয়াই না, কি জঘন্য ভাবে খাওয়াই গেছো। ছি ছি, এই মেয়েটা 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 ডক নাই ফক নাই, মেয়েটা ডক নাই ফক নাই, ডকে টাকাতে কিছু বলে নেই। ছি ছি ছি, এসব আপনি খাই না। আর ছেলে এগুলো সব জানি, এসব মেয়েটা বিয়ে দেবো। ছি ছি, ছাড়া নাই বাবা, ছড়না করে কিছু নেই মেয়ের ভিতরে। চলো আপা জিন আপা, ছেড়ে দাও, ছাড়। আপা জিন আপা জিন মা, আমি ওকে বিয়ে করব মা, বাবু তুমি আমি ওর সাথে বিয়ে করব। বাবু বাবু আপা 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 উঠেন আপা। ছি, ছাড়ো এসব, ছাড় এসব ফায়দা আছে। এ ফকিনি মাঝে থাকো, দেখো মুশকিল
ছাড়ো, ছাড়ো। কে বলো? কে? আপনার বুঝতে হবে যে আপনি এখন যদি শিক্ষিত মেয়ে নিতে চান, 2 দিন পরে আপনার ছেলের আপনার হাতের মুঠা থেকে সরাই নিবে, আপনার বাসার পরে নকরানি কাজের মহিলা বানাই দিবে আপা। এখন আপনি এই মেয়ে নিয়ে যান, এই মেয়ের মানে একদম কাজের মহিলার মতো ব্যবহার করতে। আপনি দেখছেন আমার ছেলে কিভাবে উনি হাত ধরেছে, আমার তো ঘৃণা লাগছে, জাস্ট ঘৃণা। দেখেন আপা, আপনার ছেলের আপনি একটা ভালো ইয়া করতে পারেন আপা। এখন দেখেন দেখেন আপনি খটা হয়ে আপনার কাছে কত সুন্দর এটা, ওই মেয়ের কাছে কিচ্ছু নেই, দেখেন আপা, ওনার আমার ছিঁড়া। দেখেন আপনি নিয়ে আপনি ভালোভাবে আপনি যখন জিনিসপত্র দিবেন, আপনার একটা পাওয়ার থাকবে, পাওয়ার। ওই হ্যাঁ। পাওয়ার দিয়ে আপনি ওর 3 বেলা খোটা দিতে পারবেন, উঠাইতে বসাইতে নাচাইতে পারবেন। যে আপনি ওরে কত গয়না গাটি দিচ্ছেন, কত ভালো আলিশান জায়গায় রাখছেন, দামি শাড়ি, দামি মেকআপ, দামি সবকিছু দিতে পারবেন। আমাদের বাড়ির বউ দেখো, আমি আমার উপর থেকে নিচ পর্যন্ত সব স্বর্ণে ডায়মন্ড সবকিছু ওনার, এমনি ছি 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 ছি, ভাবনা ঘৃণা আরে লাগছে। আপা, আপনি এখান থেকে দিয়া নিয়ে যাবেন, ঠিক আছে? আপনি এখান থেকে সব দিয়া মেয়ে নিয়ে যাবেন, তারপরে বাসা নিয়ে যা মন চায় তা করবেন। কেউ দেখবে? আপনি সব করাইতে পারবেন মাইয়ার দিয়া, এটা আপনার পাওয়ার। বুদ্ধিমানে কথা বলতেছো, ভেবে দেখতে হবে। চলেন রাগ করবেন। আপা আপনি কাঁদেন না, ছেলের মার যে একটু মাথা সমস্যা বুঝছেন, কিছু এলাকা চিন্তা লাগতো হাজার অকালে যে দেখেন তো আপনার সামনে আপনার মায়ের একটা ভালো জায়গায় রাজধানীর মতো একটা ভালো জায়গায় বিয়েটা দিব। আপনার মায়ের সারা জীবন বই আবার খাইতে পারবো, সুখে থাকতে পারবো অনেক। এই সরকারি পোলার দিকে আমি পাগল বেরিয়ে পোলারকে দিয়ে দিতেছি। আপনি প্লিজ এই পাগল বেরিয়ে একটু ব্যবস্থা করে একটু কালনা হসপিটাল পাঠাইবেন। শুনুন, বেডি যে পাগল ছাগলের জায়গা আপা, বেডির অনেক টাকা আছে, আপনারা মানতে হবে। আপনার মায়ের অনেক ভালো করে একদম মাথাতে পা পর্যন্ত একবারে স্বর্ণ গয়না দিয়ে বলে লাইতে পারবো। তো আমি আপনার মায়ের এক জামার বেশি 2 জামা জীবনে ইয়া করবো না, এক জামা বারবার পাবো না, একবারে বেশি দুবার পাবো। চলেন আচ্ছা, আসসালামু আলাইকুম। দূরে এসেছো, কি বলবে বলো। আমার মেয়েকে আপনার ঘরে বউ বানাইতে এটা বলতে বেশি ছবি মায়া বুঝে না। বাবা বাবা বসো বসো, আপনি আমাদের কাছে চলেন তাহলে এত দেরি কিসের, শুভ কাজে দেরি কিসের, চলেন বের হই। কিসের শুভ কাজ? এই আপা কি বলছেন আপনি? আমার মেয়ে বিয়ে ঠিক করেন, কি বলছেন আপনি? আমার বকশিস না বুঝা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপা কিসের বিয়ে? এই যে আমি যে বিয়ে কি, আরে আমার বকশিস না বুঝা পর্যন্ত আমি এখান থেকে এই যাব যে না। ঘটক, এই যে দিদা শুনুন, শুনে যান। সরেন আপা সরেন। আপনি যান আমার গায়ের দিকে থেকে নিয়ে আসুন বস্তুরি, যান। আচ্ছা আপা। বড় লোক আছে মেলা। ভালাই কিছু যদি লইতে পারে আমারই না। আপা এই যে লইছি, দিয়ে রাখুন। এই যে নাও, তুমি তো খুশি না, এই বক্সটা দিয়ে দিলাম। আপা এই না ওটা লই। না, এটা আমার বৌমার জন্য, এটাই দিদা করে সরো। টাকা বুঝে এই নকশা টাকা, এটা আচ্ছা আপা সালাম আপা। আচ্ছা আপা ঠিক আছে। এটা পরে জীবন না গো। হ্যাঁ পাই যা করবি আপা। আচ্ছা আচ্ছা আপা দাঁড়ান, আমি 1 মিনিট আইতাছি, দৌড়টা কলমটা খাতাটা লই আই দিয়া পড়াবো। এটা যে কই আপা তো তাই নেই। বাবা তোমার লাগে টুপি টানছে, টুপিটা পরো। আম্মা মাথায় ঘুমটা দাও। কি গো আপনি বিয়ে করাইবেন না? হ্যাঁ আপা ঠিক আছে চল। থামো। আমার ছেলের বোকা আমি নিতে পারি না, যতই যাই হোক। কেন আপা? না। বিয়ের জন্য হ্যাঁ জি জি আপা আইতেছি। নাও, এগুলো সব তুমি ওই দাসের পরে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা আপনি চেষ্টা মা এখানে আসো, আসো আমার সাথে আসো। স্যার বাবা স্যার তোমার আপা আপনি আসো। দেখেন আপনার দেখছেন আপা, আপনার কইছিলাম না যে আপনার মাইয়ারে কি দিব, এদিন হলে এখানে বিয়া না দিব, এই যে আবার বাবা তিরিশ বেশি হয়ে। ও আপা 50 ভরির মতো মোটা নিকে আরো দিব, আলমারি বড় হবো। আচ্ছা তবে দেখি মা ঘুমালো। দেখি দেখি এই যে দেখি তোমার অনেক ভালো রাখবো। হ্যাঁ আমরা তোমার দেখবো। এই যে বুশরা ম্যাডাম আসেন, আহেন ম্যাডাম। এই যে দেখেন আপনার পোলার বোরে সাজাইছে। ছি ছি, কি সব মেয়েছে।
দেখলে তো জাস্ট শরীরটা জ্বলতে এই টিকলি গেলে পড়বে না, বুঝছো? আর কথা না দেখে তোমাকে টান দিয়েছে খালায়। মা কি আমার ভবিষ্যৎ কিভাবে চলবে? না না মা, আল্লাহ তোমার ভালো করবে। যে দেখো মানে তো বড় লোক একটা বাড়িতে লইতেছে তোমার কত কিছু দেখো আজকে দিছে। তুমি যদি এমনি না এত কিছু না দিতা তুমি এত কিছু পাইতা এত স্বর্ণ প্রায় 50 ভরির উপরে আছে। ওইখানে গেলে আরো কত আছে, মেকআপ, শাড়ি, গহনা, কোনো কিছু কমতে থাকো না গো মা। কি মাইয়া গো জীবনটা, ঠিক আছে? এই যে আসো চলো তোমার বিয়া, চলো চলো চলো। এই বউনি আসি লাফতিটা দিল। চলো মা এ বাবা দেখো এ তো জান্নাতের পরি। উফ, কি গো বাবা বিয়ার খেলে তুমি এইসব খালাই দিতেছো। সত্য সব আতে খেললাম। ও বাবা বিয়ার আর কত দেরি করবেন গো? আপা আপনার হাতে আমার মোবাইল কি লিগা? এটা তো আমি জানি কলম পেন্সিল। আপা শুনেন চলেন। উফ, আপনি ছাড়ো না, আপনি জীবনে বল ধরতে পারেন, ছাই থাকো তো। শুনেন আপা মায়ের খুঁজে আপনি বুঝাতে মাইয়া গরিব, এটা আপনার মনে রাখতে হবে। আমি নাহলে আপনি মাইয়া পাইতে। আপনার যে দিছে তো গহেরা গাড়ি এত কিছু দিলাম, আপনি আবার কেমন আমাকে এগুলো বলেন? সাহসটা কত বড়! আপা আপনাকে এতটা কইবেন যে আমি না হলে আপনার এই মাইকে খুঁজে দিত না, এটার মেয়ে পিতা। হেতে বেতন লাগতে মা। চলো চলো বিয়া করে বিয়ের দিকটা তো বাবা জনাব মফেজ মিয়ার একমাত্র পুত্র সাইদ হোসেনের বিয়ে। আজ সাইদ হোসেনের ছেলে মোকলেসের সাথে কমলা বিবির মেয়ে কমলাকান্তর বিয়ে। তো বাবা আপনি আগে একটা সাইন করুন এখানে এখানে। বেশি বুঝবা না বাবা, আমি সাইন করতে পারি না। মা এই মা, মেয়ে বলবে কি আমি মা এই যে তুমি এখানে স্বাক্ষর করো, সাইন করো। কাকি গো পড়ালেখা তো করি নাই, সাইন কেমনে করবো? কি আজব, এমনি এত অশিক্ষিত! এটা সামান্য সাইনও করতে পারে, দেখেন নামটা তুমি এত বড়! ছি ছি ছি। মা রাখো, তুমি আমি চুপ, দেখতেছি আমি মা। একটা কথা বলতাছি না, তুমি বেশি কথা বলো না, তুমি আব্দু আব্দু চুপ, তুমি ওকে অশিক্ষিত বলবা না মা, ও আমার বোন মা, চুপ, তুমি ওকে অশিক্ষিত বলতে পারো আরে না। আরে আমার ছেলে হচ্ছে ইতালিতে সরকারি চাকরিজীবী করে। আমার বিয়া ছেলে করে আইতাছি তোর বাসা এলো। তুমি শুধু তোমার নামটা লিখো। আমি আপা, আঙ্গুলে আপা। ছাপ দিই। হ্যাঁ তুমি আঙ্গুলে ছাপ দাও। কি? ও খালি ওর আঙ্গুলে ছাপে। না না মা দাঁড়াও, আঙ্গুলে ছাপতে জানো যাইতো না, তুমি এটা ধরো কলম। কই না মা, কেমনে ধরে? তোমার নামটা লিখো। কেমনে কলম ধরে? না না মা, না না আপা কিছু কয় নাই। উফ, কলম ধরতে চায় না, তোমার নাম জানি অশিক্ষিত! কি? কমলা কেন্ত না কমলা খান্ত? কমলা খান্ত। ছি ছি ছি, নাম মা আসতে মা। তোকে পর্যন্ত শুধু বসে আচ্ছা, পর্যন্ত শুধু বসে মা আছে। তুমি বাবা। আমার বউর সাথে এভাবে এই মেয়ে, বাবা। তুই কান্না করছিস? এই না তোমাদের বিয়ে হয়ে গেছে। আমার কি এসব কেমন? আমার এই, কি বলবো? বড় লোক বাড়িটাতে বিয়ে করলে ওখান তো অনেক কিছু না করলো। হ্যাঁ গো গরিব কষ্ট। এগো গল্প বাবা আইন। আরে দাঁড়ান গো আপা, আপা ঠিক আছে বিয়ে করে দিচ্ছি। বাবা আইন। আরে দাঁড়ান গো আপা, আমার জিনিসটি এই নিতে পারে আপনারা রেট খা দিবেন তবে আপনার। আরে কোন কথা আমি আইতাছি। শুনো গো বাবা, আমার একটা মাত্র মাইয়া কমলা খান্ত, আপনার কাছে ভুলাইয়া দিলাম। মা, আপনি মা সরো মা। চুপ, এখন থেকে তুমি পুরো আচরণ করছো, ছি ছি ছি, ছি। তোমাকে আমি এত কথা শুনতে পারবো মা না। আপনি কান্না করেন না মা, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি মা। আপা এসব আবেগ না আমি বড় লোকটা কি নেবে দি? মা চুপ, এসব কি আবেগ খেলা? যত সব মেয়ে মেয়ে দিছে, মেয়ে দিয়ে মেয়ে দেবো আমরা। আপনি কি আর আসবেন? একটু অধিক খেলা সহ্য করে নেন না, পরে তো আপনার আঙুলেই নাচাইতে পারবেন। তো বুঝেন না গো আপা। মা আপনি কান্না করেন না মা, আমি আপনার মেয়েকেও ভালো রাখবো মা, আপনার মেয়েকে ভালো রাখবো। তোমার হাতটা দাও আপা, এই দাও আপনার আমার কাছে আসেন। আসেন আসেন থাক। দেখ আপনার একটু ছাড় না বাবা। হাতটা দাও। আর এই যে নাও না, এই যে বাবা ওর হাতটা সবসময় এইভাবেই ধরে রাখবা। এই হ্যাঁ আচ্ছা। এখন থেকে
আচ্ছা আচ্ছা ঠিক আছে Disgusting অনেক জায়গায় চলে এসেছো। দোয়া করি অনেক আশীর্বাদ করি ঠিক আছে আপা এই বাবু চলো হ্যাঁ এই কোথায় বাবু চলো আমার মাইয়া খেয়াল রেখে সামনে আপনি নিজে দেখে রাখবো আপা, আপনার মাইয়া ভালোভাবে থাকবে আপা দিও। হ্যাঁ হ্যাঁ আপা আপনার খবর দিব আপনি মাঝে মাঝে চাই হ্যাঁ আচ্ছা বাসা আপা আপনার নুরি আপা মা বসো এই নে সরো আহ বিয়াদব তোমার এই বাসায় আছে তোমার ঠিক আছে থাক আমার টাইম ধরো থাক বসো পোলা ফ্রেশ হইতে গেছস যা পোলা যা আবি এখন আরে কি রে কেমন করলাম সে অমনি তো বলি তুই দূরে রে তুই বসতে না বলতে না করে সে এসে যতই যাই টিপটা কোন টিপটা কেমন লাগতেছে হ তোমার বউ এনে একটা জিনিস আসলে তুই কম ভিডিও করতে পারোস না হ যত যাই জমিদার বংশে মাইয়া আমরা সব পারি এখন যেমন সে একটা লাইট থাকবো তা যেমন সে পোলার সময় একটু ভালো ব্যবহার হ, করবি হ, ঠিক পোলা কইছো। যেটা তোর কাছে রাখা যাইবো ঠিক কইছো। মানে বিদেশ পোলা যদি হ, হ। এমন করস বিদেশ লয়ে যায় রাজরানী বানায় রাখবো তার থেকে একেবারে আর আমারে থাকবো বিলে না। দেবো বা। হ পরে দেখবি তোর সবকিছু লয়ে যাইবো আজকে কি 10 মিনিট পর আমার ফ্লাইট মা আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে তোমারই বাসা মা উপরে বসো আচ্ছা ঠিক আছে আচ্ছা রাত আমি আসতেছি হ্যাঁ মা মা ও মা। কি বল বাবা আবার 10 মিনিট পরে ফ্লাইট মা আমার ছেলে বউটাকে রেখেছেন হ্যাঁ মা আমি ওকে পরে নিয়ে যাবো থাক ওকে আমি সবসময় রাজধানীর মতো করে রাখি হ্যাঁ ওর খেয়াল রেখো ওরা ওরে দেখা নিজেই রেখো মা বের করে দেয়। ওরে সাবধানে রেখো মা ওরা নিজেই বের করতে করে হ্যাঁ মা আচ্ছা যাও আচ্ছা মা। আচ্ছা বই ভালো থেকো সাবধানে থেকো ভালো থেকো আমার মাথা থেকে আল্লাহ হাফেজ চল চল আমার ছেলে চলে গেছে তাদের তো আর কি সাহস কত বলতে আমার বাসাতে যোগ্যতা রাখিস না আমি আর আমার বোন দুজনে সবাই বসবো তোর জায়গা শুধু নিচে তুই কি রে? যাও নিচে কি ভাবছিলি ঘটক কাকি না এ হচ্ছে আমার বোন কি মনে করেছিস বোন যা ওই যে ওই করে নিয়ে আয় নিয়ে আয় এ মাই ওঠ পানি ও দামি আমগো বাসার এত পারতাম না তোরা কিছু করতে এই চাকরের মেয়ে শুরু করছে এটা খুলতে পারছিস না এখনো খুলছি জন্মে দেখছস তুই তুই দেখ তুই জন্ম করে তুই ড্রাইভার জীবন চোখে দেখছিস আচ্ছা বসতে বসতে তুই লাগবো ওর দাঁড়া এ দামি আমার বোনের কি না ছি মেকা রাইতে রে বাজি তো এ এর লকারে রেখ খাইলাম বুঝতে এসব নিয়ে এসেছিস না সব ঠিক কি রে তোর দেশে কখন কইছি যে গড়টা মুছতে তুই মুছবি না যা ঘটা তুই খাওয়াই সব ঠিকঠাক বুঝে নিয়ে এসেছিস না তোর পোলা তো এই বস্তিটার নামে কত কিছু লেখা দিছে এটা এখন আমরা কেমনে করবো তোর আলাদা সম্পত্তি তুই এত বছর ধরে করি এটা সব লয়ে যাবো আমগো করার জিনিস আজকে রাতে ফেলা করতে মা ও মা এখানে আসো এখানে আসো ও করে বসে করে বসে না ছি এই কালে কি জানো দেখো কি করে বাড়ির বসো মেয়ে। বসো বসো কোলে বসো থাক মা আমরা আমরা তুমি তো আমাদের নিবে বসে খুললে তো খুললে দেখি হ্যাঁ তুমি পানি খাইবে এই বোন পানি দে বলটা শুকিয়ে গিয়েছে থাক আর নিজের পোলার বউ হিসাবে মাইনা নে যা ও পুরো বোন আমার নিচের মেয়ে মা হ্যাঁ। খাও হুম। কিছু যাবে মা আসো। কি রে শোন আমার ধনিষ্টা পুরো দাঁড়িয়ে সাইডে মিলে নষ্ট করে ফেললো এই করতে বাবা এই করতে বাবা মেয়ে কি হলো এই ধরো একটা ঘটনা হচ্ছে আমার বউ ছাড়ো আমার বউকে দেখতে দাও এই শোনো আমার বউ কিছে আমার বউ